আপনি কিভাবে বুঝবেন আপনার শিশুর এডিএইচডি আছে? এডিএইচডি মূলত ৩ টি বিষয় দেখে আমরা বিবেচনা করে থাকি। একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, একটা ডিস্ট্রাক্টিবিলিটি, একটা হচ্ছে ইম্পালসিবিলিটি। হাইপার অ্যাক্টিভিটি শিশুদের মধ্যে দেখা যায় যে শিশু এক জায়গায় বসে থাকতে চাচ্ছে না। সে এটা ধরছে, ওটা ভাঙছে, এটা নাড়াচাড়া করছে, এখানে দৌড় দিচ্ছে, এখানে বসে থাকছে না, ওখানে চলে যাচ্ছে। আর ডিস্ট্রাক্টিবিলিটি হচ্ছে সহজেই মনোযোগ হারিয়ে ফেলে। আপনি আপনার শিশুকে পড়তে বসিয়েছেন, সে ৫ মিনিট কিংবা ১০ মিনিট পড়ার পর সে আর পড়তে বসছে না। সে হয়তো ফোন ঘাঁটছে কিংবা অন্য কোথাও চলে যাচ্ছে কিংবা খেতে চাচ্ছে, যেকোনো কিছু হতে পারে। ইম্পালসিবিলিটি। ইম্পালসিবিলিটি হচ্ছে ধৈর্য কম। আপনার শিশু স্কুলে যাবার পর দেখা যাবে যে তার শিক্ষক তাকে প্রশ্ন করার আগেই সে উত্তর দিয়ে ফেলছে এবং তাকে কোনো কাজ দেওয়ার পূর্বেই সে কাজটি করে ফেলছে। পরে দেখা যাচ্ছে সেই কাজটি ভুল হচ্ছে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সব বাচ্চার এডিএইচডি নেই। কিছু লক্ষণ দেখা যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সে বাসায় খুবই অস্থির দেখাচ্ছে, কিন্তু সে কোনো ইভেন্টে গিয়ে খুবই শান্তশিষ্ট। সে বুঝতে পারছে যে তার কোন ইভেন্টে গিয়ে কিরকম আচরণ করতে হচ্ছে। বেশিরভাগ মনোবিজ্ঞানীরাই সম্ভাবনা করেন যে এডিএইচডি থাকা বাচ্চাগুলোর পরে কন্ডাক্ট ডিসঅর্ডারে পরিণত হয় এবং প্রাপ্তবয়সে গেলে সেটি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে পরিণত হয়। আপনি যদি আপনার শিশুর মধ্যে দীর্ঘদিন ধরে এডিএইচডি লক্ষণগুলো পরিলক্ষণ করে থাকেন, তাহলে অবশ্যই দ্রুত নিকটতম সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবেন।